আসসালামু আলাইকুম। তকদির কি এর কি পরিশ্রমের মধ্যে পার্থক্য কি? তকদির হচ্ছে, চলো আমি তোমাকে বলি, তুমি খেয়াল রাখবা তকদিরে কি আছে সেটা তুমি বিশ্বাস করবা, কিন্তু ওইটাতে তোমার চেঞ্জ করার কোনো মানে তকদির যেটা আছে আছে, তোমার হাতে আছে পরিশ্রম করা, তুমি পরিশ্রম করো। আমি তো একটা ঘটনা বলি, খুব অসাধারণ। এই ঘটনাটা আমি কয়েকদিন আগে শুনছি, পড়ি নেই, এটা শুনছি আমি এক জায়গায়। সেটা হচ্ছে যে এক আল্লাহর বান্দা আর কি, সে মুসা নবীকে বলতেছে যে একটু আল্লাহ বলেন তো আমার যাতে হচ্ছে একটা সন্তান হয়। তা মুসা নবী আল্লাহ বলছে যে আল্লাহ এই বান্দাটার যদি সন্তানের কোনো ব্যবস্থা করা যায়। তা বলছে যে না, এর মানে ভাগ্যের যে লিখন তাকদিরে দেখাচ্ছে বাচ্চা কাচ্চা হবে। তা মুসা নবী এটা হচ্ছে যে ওই লোককে বলছে যে ভাই উপর থেকে জবাব আসছে যে তোমার হচ্ছে বাচ্চা কাচ্চা নাই। কিছুদিন পরে সে আবার আসছে, এসে বলছে যে একটু আল্লাহ বলেন তো। মুসা নবী একটু বিরক্ত হয়েছে, উনি তো জানাবার মাথা একটু কেমন ছিল না, যে কোনো সময় গরম হয়ে যেতে পারে। উনি আবার আল্লাহ বলছে আল্লাহ আসলে ওই যে ওই বান্দা, হ্যাঁ, যে তার হচ্ছে ইয়া চাচ্ছে আর কি, যে আবার চাচ্ছে বাচ্চা কথা। তা আবার বলছে যে না, ও তো বলা হয়েছে যে ওইটা, আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর ও আবার আসছে, আবার বলছে যে আরেকবার একটু বলেন তো। একই কথা বারবার কি বলা যায়? তো উনি আবার আবার বলছে না না, ওইটা আর হবে না। বাস 3 বার এরকম হওয়ার পরে কয়েক বছর পরে ওই লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে একটা যুবক। মুসা নবী বলছে এ কে? বলছে আমার ছেলে। মুসা নবী তো চমকি গেছে, কিরে ডাইরেক্ট। তারপরে আল্লাহর সাথে যে কি ব্যাপার, যে আল্লাহ তুমি আমার সাথে আমি তোমাকে বললাম, তারপরে হচ্ছে যে কয়েকবার জবাব হইলো যে না স্যার হবে না, তারপরেও স্যার বাচ্চা হইলো, এটা ব্যাপারটা কি? তা এটা কিন্তু আমি কোনো বইয়ে পড়ি না, আমি শুনছি যে এটা হ্যাঁ ঠিক আছে, ঘটনাটার মধ্যে শেখার আছে। তখন বলছে যে দেখো যে তুমি আমার খুব কাছের, হ্যাঁ, কিন্তু সে তোমার দ্বারা বলল, আমি বারবার বলছি যে না হবে না হবে না হবে না, কিন্তু তারপরও তার বিশ্বাস আল্লাহর কাছে, তার সে জানে যে নবীর দ্বারা বলি দিছে, তাহলে তার হওয়ার কথা না, কিন্তু তারপরেও সে আল্লাহর কাছে চাওয়া শুরু করছে। না মানে সে তাকে বলি দিছে তোর হবে না, তারপরে সে আল্লাহর কাছে মানে নবীর মারফতে তার কাছে খবর চলে আসছে, তারপরে সে আবার চাইছে। তখন আল্লাহ চিন্তা করছে না, এত বলা সে জানার পরে যখন সে এরকম করে যায়, তখন তার ভাগ্যের যে ফরম্যাট আছে সে ফরম্যাটে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তা মারাত্মক ঘটনা এটা থেকে তো হ্যাঁ 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 এটা 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 তো মারাত্মক জিনিস, ঠিক আছে। এটা সে একজন স্যার বৃদ্ধা ছিলেন 60 ইয়ারের, হ্যাঁ হইতে পারে, আমি আসলে ছেলে হয়েছিল, হ্যাঁ এরকম হইতে পারে, আমি আসলে নারী বা পুরুষ এক্স্যাক্টলি এটা আমি ঘটনাটা শুনছি, যেটা আমি পড়ি নাই যেহেতু, হ্যাঁ গল্পটা আমি শুনছি, আমি পড়লে আমি আরো ভালো করে বলতে পারতাম, শুনে যেটা বললাম সেটার উপরে, ঠিক আছে। ধৈর্য রাখতে পারি না স্যার, কি করব? ধৈর্য রাখা আসলে খুব কঠিন। 17 তারিখ, আচ্ছা তাহলে তোমাদের 17 তারিখ যেন পরীক্ষা রাখছি, ওটা সেকেন্ড টাইমের স্টুডেন্টও দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ইয়া করে দেবো। কয়টার সময়? 7 কলেজের পরীক্ষা, ঠিক আছে। আমরা কালকে ইনশাল্লাহ ওরিয়েন্টেশন ইয়া করে দেবো, ওই ইয়াটা 17 তারিখ তো, তাহলে আমরা 17-র পর থেকেই রুটিনটা ইনশাল্লাহ রুটিন অনুযায়ী পড়া শুরু করে দেবো, ঠিক আছে। মোটামুটি আমরা সাজায় ফেলছি, ওকে ফাইন। স্যার ধৈর্য রাখতে পারি না, আচ্ছা ধৈর্য রাখার জন্য আমি একটা বলি, যে কোনো বিষয় ধৈর্য রাখার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সবচেয়ে ভালো মানে রাগ হই অনেক সময় না, এটা হচ্ছে যে এটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিতে পারি, কিন্তু এটা করতে পারবো খুব কঠিন হবে। যে কোনো বিষয় যদি অধৈর্য হও না, একটা 20 টাকা বা একটা 50 টাকার নোট ছিঁড়বা, এই সময় দেখবা যে আর রাগ হচ্ছে না। যখনই অধৈর্য হবা একটা 50 টাকার নোট ছিঁড়বা, এরকম 2-3 বার ছিঁড়ো, দেখবা যে রাগ নিজে টাকার লস হইলে না খুব মানুষ, হ্যাঁ হ্যাঁ দেখবা যে ইয়া করবা। একবার খালি টাকা ছিঁড়া শুরু করে দাও। আমি চিন্তা করছি যে আমার ওই যে ক্লাস যে লেট হয় না, আমি এটা চিন্তা করছি যে ক্লাস লেটের সময় আমাকে টাকা ছিঁড়া করতে হবে, এটা আমি জানি, কিন্তু আমি নিজে তো চিন্তা করছি টাকাগুলো ছিঁড়বো আমি জেনেও, এইটা হচ্ছে কঠিন জিনিস। আমার এই যে লেট হয়, আমি এটা নিজে একটা ঘোষণা দিয়ে করতে হবে, তাহলে যে তোমাদের সামনে এসে যে আজকে 1 মিনিট লেট হয়েছে ক্লাস, এই টাকা ছিঁড়লাম তোমাদের সামনে, তাহলে মানে তোমরাও দেখলে আমারও হচ্ছে একটু লজ্জা যদি নিজে নিজে হয়, ঠিক আছে। আমার এই অভ্যাসটা আমি, পুলিশ ধরবে টাকা ছিঁড়লে আর পুলিশ ওইটা, ঠিক আছে বুঝতে পারছি টাকা ছেড়ার নিয়ম নাই, ঠিক আছে। যে জাল টাকা বাংলাদেশে হয় তাতে করে সমস্যা নেই, আমি 200-500 টাকা ছিঁড়লে, কিন্তু টাকা ছিঁড়ার পর আমরা ভালো কাজ করি, টাকা রেভিনিউ বাড়ায় দিব, সমস্যা নেই ইনশাল্লাহ,
হ্যাঁ ওকে তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে, আসসালামু আলাইকুম।